ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমন ধানের ক্ষেত ও মাছের খামার তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। কৃষি ও মৎস্য বিভাগ ক্ষতিগ্রস্তদের তালিকা করছে। ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এ বিষয়ে জানিয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং এই উপজেলার প্রায় ১৯টি ইউনিয়নের সবগুলো গ্রাম প্লাবিত হয়েছে এবং সবগুলো গ্রামের ফসলি জমি, মাছের খামার সহ সবকিছু কিন্তু এখন পানির নিচে, যার কারণে এই অঞ্চলের যারা কৃষক রয়েছেন তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা আমন ধানের আবাদ করেছিলেন, বেশিরভাগ আমন ধানই কিন্তু এখন পানির নিচে, যার কারণে তারা বেশ ক্ষতির মুখে পড়েছেন এবং যে আমন ধানের ক্ষেত কিছুদিনের মধ্যেই কিন্তু আমন ধানের থোর বের হওয়ার কথা ছিল বা কিছু আমন ধানের থোর বের হচ্ছিল, ঠিক এরকম অবস্থায় এই বন্যার কারণে সেই আমন ধান তলিয়ে গেছে, যার কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা এবং কৃষকদের যে শাকসবজি সেগুলোও কিন্তু এখন পানির নিচে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে বন্যা কবলিত এলাকায় প্রায় ২৫,৭৫০ হেক্টর জমির আমন ধান পানির নিচে বা পানিতে নিমজ্জিত হয়েছে এবং ২৮৫ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষি বিভাগ ক্ষতিগ্রস্তদের তালিকা করছেন এবং তারা তালিকা করে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদেরকে কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়টি তারা দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা যেটি বলছেন যে সমস্ত আমন ধানের ক্ষেত এখনো পানিতে তলিয়ে আছে, এগুলো যদি ২-১ দিনের মধ্যে ভেসে ওঠে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে কৃষি এবং মৎস্য খাতের ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ।